সো ওয়েলকাম। আজকে আমরা ক্লাসটা একটা জিনিস দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন কি? এটা যদি আমরা হয়, আমাদের ব্রেন এটা। তো ব্রেন একটা আমাদের কাছে মেশিনের মতো, আমরা যা ব্রেনকে বলবো ব্রেন সেইভাবেই ফাংশন করবে। তো আমরা কি বলবো ব্রেনকে? সেটা হচ্ছে আই ট্রাস্ট মাইসেলফ। তোরা বলবি নিজেদেরকে আই ট্রাস্ট মাইসেলফ। আই ট্রাস্ট মাইসেলফ। আমরা যেটা অবজার্ভ করি, আমরা যেটা ভালো ভালো করে শুনি, সঠিকভাবে দেখি, সেখানে সঠিক রেজাল্ট আসে, সঠিক ফলাফল যেটা আমরা চাই সেটাই আনতে পারবো। সো এটা ব্রেনকে বলতে হবে, 3 বার রিপিট করবি আমার সাথে। আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই ব্রেন। একবার, আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই ব্রেন। থার্ড, আই ট্রাস্ট মাই সেলফ, আই ট্রাস্ট মাই ব্রেন। ওকে, আমরা ক্লাস 8 এর ফার্স্ট চ্যাপ্টারে আসছি। সেটা হচ্ছে বিভিন্ন কোয়াড্রিল্যাটারালস বা চতুর্ভুজের ব্যাপারে বলা হয়েছে। সেখানে সামান্তরিক, প্যারালেলোগ্রাম, আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, রম্বস, কাইট, এইসবের ব্যাপারে বলা আছে। তো আমরা বেসিক জিনিসগুলো দেখে নেব, দেন কিছু একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তারপর আমি কিছু কোশ্চেন দেবো, তোদেরকে বানাতে হবে ওইগুলোর ওপর বেসিস করে। তো আমরা বেসিক কিছু বলে দিই। যেমন যদি বলি রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কি হয়? এটার সাথে এটা ইকুয়াল, মানে এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল, আবার এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল, রাইট? এটা আয়তক্ষেত্র হয়ে গেল আমাদের। আর এই কোণগুলো সব 90 ডিগ্রি, এইগুলো সব 90 ডিগ্রি। ভেরি গুড। এইটা আর এইটা প্যারালাল, এইটা আর এইটা প্যারালাল। প্যারালাল মানে কি? তোর সমান্তরাল, মানে দুটো কখনো মিশবে না। এই লাইনটা আর এই লাইনটা কখনো মিশবে না, এই লাইনটা আর এই লাইনটা কখনো মিশবে না। হয়েছে? এটা আয়তক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্রতে কি থাকে বা স্কোয়ারে কি হয়, বা বর্গক্ষেত্রতে কি হয় না, এটার সাথে এটাও ইকুয়াল, এটার সাথে এটাও ইকুয়াল, এটার সাথে সবগুলো ইকুয়াল, আর তার সাথে এগুলো হচ্ছে 90 ডিগ্রি। ভেরি গুড। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এটা দেখ, সামান্তরিক। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এখানে যে কর্ণগুলো থাকবে আয়তক্ষেত্রতে, বল এই যে ডায়াগোনাল গুলো থাকবে, এগুলো একে অপরকে বাইসেক্ট করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই যে কাটলো, এটা ইকুয়ালস টু এটা, বাইসেক্ট। আবার এটা ইকুয়ালস টু এটা, বাইসেক্ট করলো, ডায়াগোনাল গুলো বাইসেক্ট করলো। প্রত্যেকটা পয়েন্ট প্লিজ পয়েন্ট আকারে লিখে নেন। বর্গক্ষেত্রতেও তাই, এটা আর এটা যদি থাকে, এটা বাইসেক্ট করবে, অর্থাৎ এটার ভ্যালু ইকুয়ালস টু এটার ভ্যালু, এটার ভ্যালু ইকুয়ালস টু এটার ভ্যালু। ওকে, নেক্সট আমরা যাব প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এখানে কি হয়, এইটা আর এটা হচ্ছে প্যারালাল, আবার এটা আর এটা হচ্ছে প্যারালাল একে অপরের সাথে, উইথ ইচ আদার। এখানে বক্তব্য হচ্ছে আরো যেটা মেন মেন পয়েন্ট, সেটা হচ্ছে অবভিয়াসলি অপোজিট সাইড গুলো ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, আর এটার সাথে এটা ইকুয়াল। ভেরি গুড। আর কি কিছু আছে? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অ্যাড করলে 180 হবে। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা অ্যাড করলে 180 হবে। অর্থাৎ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলো অ্যাড করলে 180 হবে। এটার সাথে এটা অ্যাড করলে 180, এটার সাথে এটা অ্যাড করলে 180। ওকে, এটা গেল। আচ্ছা, এর এটা যদি আমি বলি, এটা এটাই আঁকলাম আবার, এর প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এক্ষেত্রে যে ডায়াগোনাল গুলো থাকবে, কর্ণগুলো থাকবে, এখানে নট নেসেসারিলি বাইসেক্ট করবে, জরুরি নয়। আগে যেমন কি ছিল, আগে যদি তুই দেখিস, সরি একটু দাঁড়া, আগে যদি তুই দেখিস, এখানে ইকুয়াল ছিল এই দুটো, এটার সাথে এটা, কিন্তু এখানে এটার সাথে এটা ইকুয়াল নাও হতে পারে। ওকে, আচ্ছা, রম্বস। রম্বস মানে হচ্ছে
প্রত্যেকটা বাহু সমান, যেমন বর্গক্ষেত্রে হলো, স্কোয়ারে হলো, সব বাহুগুলো একে অপরের, এটা যদি 5 হয় 5 5 5। ওকে, এখানেও সামান্তরিকের মতো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা অ্যাড করলে 180 হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা অ্যাড করলে 180 হবে, এটার সাথে এটা অ্যাড করলে 180 হবে, এটার সাথে এটা অ্যাড করলে 180 হবে। বোঝা গেল? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলো 180 করে হচ্ছে। ভেরি গুড। নেক্সট, এখানে কি কিছু জানার আছে? অন্য কিছু? কর্ণ এখানে তাই নট নেসেসারিলি ওরা বাইসেক্ট করবে। এখানে রম্বসের ব্যাপারে একটা ছোট্ট ভালো খবর আছে, সেটা হচ্ছে এর যে ডায়াগোনাল গুলো না, কর্ণগুলোর এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে এটা হচ্ছে 90 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কর্ণগুলো যদি টানি, ডায়াগোনাল গুলো, ওই যে মাঝের অ্যাঙ্গেলটা হবে ওটা 90 ডিগ্রি হবে, বাকিগুলোর কিন্তু ছিল না। আর যখন এই রম্বসের ক্ষেত্রে এইগুলো টানছিলাম, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, অর্থাৎ অ্যাঙ্গেলগুলোকে বাইসেক্ট করবে কে? ডায়াগোনাল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুটো ইকুয়াল। নিজের ভাষায় লিখবি। আচ্ছা, আজকের কাজ কি? ওয়ার্ক হচ্ছে এই যা যা পয়েন্টগুলো বললাম সবগুলোকে একটা জায়গায় লিখে রাখা, একটা কলাম করে, আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল করে এর এই বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রে এই বৈশিষ্ট্য, নিজের ভাষায় যেভাবে মন লিখতে পারিস, বাট দেখাতে হবে লিখে। আচ্ছা, কাইট। কাইট কাইট মানে হচ্ছে এই দুটো ইকুয়াল বাহু আর এই দুটো ইকুয়াল বাহু। ওকে, এখানেও যে ডায়াগোনাল গুলো থাকবে, এটা আর এটা, এটা 90 ডিগ্রি করবে। আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এ দেখ, এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল নয় তো, ইকুয়াল নয়। আমি কি বলেছিলাম? এই দুটো বাহু ইকুয়াল আর এই দুটো বাহু ইকুয়াল। এই দুটো বাহু নয় ইকুয়াল, এই দুটো আনইকুয়াল বাহু, অসমান বাহুর মাঝে যে কোণগুলো, এই দুটো কোণ ইকুয়াল। এই কোণটা আর এই কোণটা ইকুয়াল। এন্ড যেখানে বললাম এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, ডায়াগোনাল গুলো ছিল, ডায়াগোনাল গুলো যেখানে কাট করছে সেটা 90 ডিগ্রি হবে। ওকে, নেক্সট হচ্ছে এখানে তোদের কাছে কোশ্চেন রইল, এটা হোমওয়ার্ক। কাইটের ক্ষেত্রে এই যে ডায়াগোনাল গুলো ছিল, এটা আর এটা, এরা কি বাইসেক্ট করে, একে অপরকে ভাগ করে? অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি এক? বা যদি বলি এইটা আর এইটা কি এক? এটা জানাতে হবে। ওকে, এটা তোদের হোমওয়ার্ক, বা ডু ইউ নো দিস? যদি না জানি আমরা জানাবো। বাইসেক্ট করে কি না, বাইসেকশন হয় কি না ডায়াগোনালে। ওকে, এগুলো লিখবি, এটা কোশ্চেনের অ্যান্সার দিবি। আর একটা আমি কোশ্চেন করে দেখাই। এটা ইজি কোশ্চেন হয়ে যাবে। বলেছে দ্য ডায়াগোনাল এসি, ডায়াগোনাল অর্থাৎ কর্ণ এসি
and BD of a parallelogram, অর্থাৎ একটা কোনো সামান্তরিক আছে, তার AC আর BD, A B C D, এই যে কর্ণদ্বয় intersect each other at the point O, ওতে intersect করে। if DAC equals to 32 degree, যদি অ্যাঙ্গেল DAC 32 ডিগ্রি হয়, DAC বলতে কি DAC, অর্থাৎ এটা হচ্ছে 32 ডিগ্রি, and AOB equals to 70 ডিগ্রি, AOB হচ্ছে AOB হচ্ছে 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি লিখলাম। then DBC equals to কত, then DBC equals to কত, কত এটা অ্যান্সার আছে, DBC এই অ্যাঙ্গেলটা কত। ওকে, প্রথম একবার চেষ্টা করে নে পজ করে, তারপর আমি বলছি। বলি, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক ছিল, তার মানে কি এই বাহুটা কি প্যারালাল, কখনো মিট করবে না। প্যারালেলের ক্ষেত্রে কি হয়, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। প্যারালাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। তাহলে এটা যদি প্যারালাল হয়, ভালো করে বলছ, এটা যদি প্যারালাল হয় তাহলে এটা যদি 32 ডিগ্রি হয়, এটাও 32 ডিগ্রি। ওকে, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, কোনো একটা লাইন গেছে, এই টোটালটা যদি মেলায় তাহলে 180 ডিগ্রি হয়, এটা রুল। তাহলে এটা 70 ডিগ্রি বলে দেওয়া আছে, এটা কত হবে, 180 থেকে 70 বিয়োগ দেব, 110, এটা হবে 110। তাহলে এই ট্রায়াঙ্গেলটা এবারে ফোকাস কর, এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটা ফোকাস কর, ওই ত্রিভুজটাকে দেখ, এটা 110, এটা 32, তাহলে এটা কত হবে, তিনটা সমষ্টি কত হয় 80 ডিগ্রি, এই দুটো মিলিয়ে করলে হবে কত 142, তাহলে এটা কি রইল 180 minus 142 equals to 838, এটা হবে 38 ডিগ্রি। ওকে, এটা ছিল কোশ্চেন। আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা বাড়িতে করতে হবে, যদি না পারলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সামহাও ট্রাই করে ফটোটা পাঠাতে হবে। ABCD, গিভ আপ করলে চলে না, ফাঁকা খাতা জমা দিতে হবে, কিন্তু দিতে হবে। এটা ABCD কোনো কোয়াড্রিলেটারাল, চতুর্ভুজ বলে দেওয়া আছে, কোনো সামান্তরিক নাকি আয়তক্ষেত্র এগুলো কিছু বলা নেই, একটা চতুর্ভুজ। সি আর ডি কে বাইসেক্ট করেছে, সি আর ডি কে কি করেছে, দ্বিখণ্ডিত, বাইসেক্ট করেছে। এই যে এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা। ওকে, এন্ড সেটা ই তে মিট করেছে, ই। দেন এ প্লাস বি ইকুয়ালস টু কত, এ প্লাস বি ইকুয়ালস টু কত, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত। অপশন চারটে আছে, অপশন চারটে আছে, বলে দিচ্ছি। অপশন এ অ্যাঙ্গেল সিইডি, অপশন বি অ্যাঙ্গেল হাফ অফ সিইডি, অপশন সি 2 অ্যাঙ্গেল সিইডি, 2 অ্যাঙ্গেল সিইডি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, মানে কোনোটাই নয়। ওকে, তো এটাই আমাদের ক্লাস, ট্রাই ইট আউট।